স্কুল পড়ুয়ার ওপর অমানবিক আচরণ, মিড ডে মিল কর্মীর বিরুদ্ধে ঘটনায় বিক্ষোভ অভিভাবকদের, উপযুক্ত ব্যবস্থা নেয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। ঘটনাটি উত্তর চব্বিশ পরগনা জেলার গোবরডাঙ্গা থানার কাছারিবাড়ি মহিষপাড়া শিশু শিক্ষা কেন্দ্রের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, ওই স্কুলের তৃতীয় শ্রেণীর পড়ুয়া রাজদীপ সাহা বৃহস্পতিবার মিড ডে মিল খাবার সময় সে মিড ডে মিল কর্মীর কাছে অতিরিক্ত খাবার খেতে চায়। সে সময় মিড ডে মিল কর্মী লক্ষ্মী বিশ্বাস তার খাবারের মধ্যে জল ঢেলে দেয়। পরবর্তীতে শিশুটি অভিভাবককে গিয়ে বিষয়টি জানায়। বিষয়টি জানাজানি হতেই অভিভাবকেরা শনিবার 11টা নাগাদ স্কুলের সামনে এসে বিক্ষোভ দেখায় এবং ঘটনার উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়। পরবর্তীতে খবর পায় গোবরডাঙ্গা থানা। পুলিশ এসে ঘটনার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য নেপাল বিশ্বাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, ঘটনাটি সত্য, তবে এর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার বাড়িতে স্কুলে আসে, তো স্কুলে আসার পরে ওই বাড়িতে যায়, বাড়িতে গিয়ে বলে যে আমাকে না জল দিয়েছে ভাতে। আমি যে কে দিয়েছে তা বলতে পারে না যে কে দিয়েছে। তা আমি আরেকজনের থেকে শুনি যে আমার বাচ্চা কি বলেছে না বলেছে শিওর হওয়ার জন্য আমি আরেকজনের কাছে গিয়েছি। তা উনি বলে বা আমার বাচ্চাও বলে যে আমি প্রথমে ঝোল চেয়েছি, তা বললো কি যে না আর ঝোল দেওয়া যাবে না, ওটা দিয়েই খা। বলছিল আরেকটুখানি দাও, তা বললো কি যে আরেকটুখানি, তা উনি আর দিল না। দেওয়ার পরে ও খাচ্ছিল, তাও খাওয়ার পরে সেই উনি কী করলো, ওই বোতল পাশে একটা স্টুডেন্ট খাচ্ছিল, ওনার বোতল থেকে জল নিয়ে আমার ছেলের পাতে দিয়ে দিল ডাবুতে করে। তারপরে আমার ছেলে বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে বলছে যে মা এরকম এরকম হয়েছে, আমার পাতে জল দিয়েছে, যেইটুখানি ঝোল ছিল সেইটুখানিও ধুয়ে গেল। আমি বলছি ও, তা আমি তো শিওর হওয়ার জন্য একজনের কাছে গেছি, উনিও ঠিক একই কথা আমাকে বলে। তো উনি যথারীতি আমাদের বাড়িতে গেছিলো, রাত্রিবেলা ক্ষমা টমা চেয়েছে। তো আর কি বলবো, স্কুল কর্তৃপক্ষ যেটা বলবে চাইবে সেটাই হবে। কোনো বাচ্চা বলতে পারবে না। এখন যদি আপনি জোরকে যেমন বলেন তাহলে বলতে পারবেন না যে আমার বাধ্য আমি সেদিকে এই অন্যায়টাই করেছি, সয়াবিন করছি না, আমি সামান্য একটু জল বালতিতে নিয়ে আমি দিয়েছি, এই আমার অন্যায়। কিন্তু কোনো কেউ বলতে পারবে না। এরকম যদি আপনি জোর করে বলেন যে বাচ্চা করবে ওখানে, যাই বাচ্চা না দেখতে পারি বাচ্চার গার্জিয়ানরা কমপ্লেন করছে। আর কোনো কিছু না হয়, আমি সেদিকে মানছি, আমি ডাইরেক্ট পাতে জল দেইনি, কিন্তু আমি বোতলের থেকে বালতিতে নিয়ে এই অন্যায়টা আমি করি। খাবারে জল মেশাচ্ছে এটা একেবারেই না। বা খাবার সার্ভ করা হয়ে গেছে, সবাইকে দেওয়া হয়ে গেছে খাবার, শেষে একটা বাচ্চা চেয়ে বসেছে, তখন তরকারি ছিল না, তখন তিনি হাতের কোষে করে একটু জল নিয়ে, তাই তো এটাই হয়েছে। আমি ছিলাম না, আমি ভিডিও অফিসে গিয়েছিলাম, আমাকে যা বলা হয়েছে আমি তাই শুনেছি। আচ্ছা, আপনি যখন অভিযোগটা পেলেন অভিভাবকদের কাছ থেকে, তখন কি এই বিষয়ে আপনি কিছু খুঁটিয়ে দেখেছেন ব্যাপারটা? আমি যেটুকু শুনেছি আর যেটা শুনেছি সেটাই জানতে পারলাম। রাধুনির সঙ্গে কি এই নিয়ে কথা বলেছিলেন? এটা কতটা সত্যতা? হ্যাঁ, রাধুনির সঙ্গে কথা বলেছি। উনি বলেছেন হাতের কোষে করে একটুখানি জল আমি তরকারির বালতিটা শেষে দিয়ে একটা বাচ্চাকে দিয়ে আমি তাকে সান্ত্বনা দিয়েছি যে এই যে ঝোল, কিছুটা জল ছিল তার সঙ্গে মিশিয়ে। দাবি অভিভাবকদের তাকে অন্তত বাদ রেখে বাকিরা রান্না করুক, কিন্তু তারা যেন মাতৃসুলভ মনোভাব নিয়ে রান্না করে, এটাই আমার কাছে আবেদন রেখেছে এবং সেটাই আমি এখানে এবং সেটা ওরা সমর্থন করছে। আচ্ছা, আপনি এসে প্রধান শিক্ষিকার সঙ্গে কি এই নিয়ে কোনো আলোচনা করেছেন? হ্যাঁ, অবশ্যই আলোচনা করেছি। প্রধান শিক্ষিকার সাথে অবশ্যই আলোচনা। প্রধান শিক্ষিকা একাধিকবার কালকে উনিও শোনার পরে একাধিকবার আমাকে ফোন করেছে। আমিও ঠিক একই কথা বলেছি যে দেখো, মানুষকে তো ভাতে মারা যায় না, মানুষকে দেওয়া যায় না, কেড়ে নেওয়া সহজ কিন্তু দেওয়া যায় না। যাই হোক, আমি সেই জায়গাটায় যেতে চাই না, যাতে সহজে মিটে যায়, অভিভাবকদের দাবিও যাতে থাকে এবং স্কুলে যাতে স্মুথলি চলতে পারে, সেই জায়গাটায় দাঁড়িয়ে যেটুকু করা দরকার অভিভাবকরা এসেছে তাদের বুঝিয়ে দেখলেন, আমি পাঠিয়ে দিলাম।